নমস্কার বন্ধুরা, যাতা জব ভ্যাকেন্সি ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, এখানে ইকো ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে একটি নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। এখানে চিফ টেকনোলজি অফিসার, সিভিল ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্ট পোস্টে নিয়োগ করা হয়েছে। এই পোস্টগুলির জন্য এখানে শিক্ষাগত যোগ্যতা কী বলা হয়েছে, বয়সসীমা কত চাই, আবেদনের শেষ তারিখ কবে, সেসব নিয়ে সংক্ষেপে আলোচনা করব। তাই বলছি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। চলো শুরু করি। বন্ধুরা, এটা হচ্ছে ইকো ব্যাংকের অফিসিয়াল বিজ্ঞপ্তি। এখানে চিফ টেকনোলজি অফিসার, সিভিল ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্ট পোস্টে নিয়োগ করা হয়েছে। এখানে বলা হয়েছে আপনাদের কন্ট্রাক্ট বেসিসে নেওয়া হবে। এখানে ইতিমধ্যে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। এখানে অনলাইন অ্যাপ্লিকেশনের শেষ তারিখ এবং পেমেন্ট ও ফি দেওয়ার শেষ তারিখ দেওয়া রয়েছে 29শে জানুয়ারি 2024। এই সময়ের মধ্যে আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশন করে নিতে হবে এবং পেমেন্ট ও ফি জমা করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে এলিজিবিলিটিতে পোস্ট, নাম্বার অফ পোস্ট, এজ, এডুকেশন কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স দেওয়া রয়েছে। এখানে পোস্ট দেওয়া রয়েছে চিফ টেকনোলজি অফিসার। এই পোস্টে এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে একটি। এখানে এজ লিমিট দেওয়া রয়েছে, এখানে মিনিমাম এজ দেওয়া রয়েছে 40 বছর এবং ম্যাক্সিমাম এজ দেওয়া রয়েছে 57 বছর। এই পোস্টের জন্য এখানে এডুকেশন কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েট থাকতে হবে অথবা এমসিএ থাকতে হবে অথবা তার সমতুল্য কোয়ালিফিকেশন থাকতে হবে এবং সঙ্গে মিনিমাম 15 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে রিলেভেন্ট ফিল্ডে, তাহলে পোস্টে আবেদন জানাতে পারবে। এখানে পোস্ট দেওয়া রয়েছে ম্যানেজার সিভিল ইঞ্জিনিয়ারে, নাম্বার অফ পোস্ট রয়েছে 3টি। এখানে এজ লিমিট দেওয়া রয়েছে, এখানে মিনিমাম এজ দেওয়া রয়েছে 25 বছর এবং ম্যাক্সিমাম এজ দেওয়া রয়েছে 35 বছর। এই পোস্টের জন্য এখানে এডুকেশন কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিই বা বিটেক থাকতে হবে এবং সঙ্গে মিনিমাম 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে রিলেভেন্ট ফিল্ডে, তাহলে এই পোস্টে আবেদন জানাতে পারবে। এখানে ম্যানেজার আর্কিটেকচারের নাম্বার অফ পোস্ট রয়েছে 2টি। এখানে এজ লিমিট দেওয়া রয়েছে, এখানে মিনিমাম এজ দেওয়া রয়েছে 25 বছর এবং ম্যাক্সিমাম এজ দেওয়া রয়েছে 35 বছর। এই পোস্টের জন্য এখানে এডুকেশন কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে আর্কিটেকচারে বিই বা বিটেক থাকতে হবে এবং এখানে বলা হয়েছে রেজিস্ট্রেশন থাকতে হবে কাউন্সিল অফ আর্কিটেকচারে এবং অটোক্যাডে নলেজ থাকতে হবে এবং সঙ্গে মিনিমাম 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে রিলেভেন্ট ফিল্ডে, তাহলে এই পোস্টে আবেদন জানাতে পারবে। এখানে বয়সের ছাড় দেওয়া রয়েছে। এখানে এসসি এসটি ক্যান্ডিডেটদের বয়সের ছাড় দেওয়া রয়েছে 5 বছর এবং ওবিসি ক্যান্ডিডেটদের বয়সের ছাড় দেওয়া রয়েছে 3 বছর এবং পিডব্লিউবিডি ক্যান্ডিডেটদের বয়সের ছাড় দেওয়া রয়েছে 10 বছর এবং এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটদের এখানে বয়সের ছাড় দেওয়া রয়েছে 5 বছর। এখানে অ্যাপ্লিকেশন ফি দেওয়া রয়েছে। এখানে এসসি এসটি পিডব্লিউডি ক্যান্ডিডেটদের পেমেন্ট গেটওয়ে চার্জ দেওয়া রয়েছে 100 টাকা এবং এখানে অল আদার ক্যান্ডিডেটদের পেমেন্ট গেটওয়ে চার্জ দেওয়া রয়েছে 700 টাকা। এই ফিটি আপনাদের অনলাইনের মাধ্যমে প্রদান করতে হবে। এই ছিল নোটিফিকেশনের কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। ভিডিও ভালো লাগলে লাইক করুন আর এরকম প্রতিদিন রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের চাকরির খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।